আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি আপনাদেরকে দেখো কীভাবে আপনারা মোবাইলের চার্জার দিয়ে 12 ভোল্ট ব্যাটারি ব্যাক চার্জ করবেন। প্রথমে আমি 3টা 18650 ব্যাটারি নিয়ে নিলাম। এটা হলো সেই চার্জিং মডিউলটি যেটা কি না টাইপ সি চার্জার দিয়ে আপনারা 12 ভোল্ট আউটপুটে ব্যাটারি ব্যাক চার্জ করতে পারবেন। কিছু ব্যাটারি হোল্ডার নিয়ে নিলাম। হোল্ডার ব্যবহার করলে ব্যাটারি প্যাক দেখতে অনেক সুন্দর হয়। তো চলুন প্যাকটা আগে তৈরি করে নিই, তারপরে মূল ভিডিও আলোচনা করব। প্রথমে আমি সিরিজ হিসাবে 3টা ব্যাটারি নিয়ে নিলাম, তারপরে উপরের কেসটি লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারি হোল্ডারে লাগানোর পরে ব্যাটারির প্যাকগুলো দেখতে অনেক সুন্দর হয়। এরকম কিছু চিকন তার নিয়ে নেবেন, নিয়ে আপনারা ব্যাটারি প্যাকের ডায়াগ্রাম অনুযায়ী আপনারা সোল্ডারিং করে নেবেন। ব্যাটারি প্যাক তৈরি করতে করতে আপনাদেরকে আমি কিছু এই মডিউলটির সম্বন্ধে ভালো মন্দ কিছু বলে নিই। প্রথমত এই মডিউলটি 3টি ভার্সনে পাওয়া যায়: 3S 1 এম্পিয়ার, 3S 2 এম্পিয়ার, 3S 4 এম্পিয়ার। আমার কাছে 3টা মডিউলই আছে, তবে আমার কাছে বেটার মনে হয়েছে 3S 2 এম্পিয়ারটি। আপনারা যদি 3S 2 এম্পিয়ারটি দিয়ে প্যাক তৈরি করে 3S 2 এম্পিয়ারটি দিয়ে ব্যাটারি চার্জ করেন, তাহলে আপনার এটা হিট অনেক কম হয়। তাছাড়া 4 এম্পিয়ারটা অনেক হিট হয়, এবং 1 এম্পিয়ারটা দিয়ে চার্জ করতে গেলে আপনার অনেক লম্বা সময় প্রয়োজন হয়। ব্যাটারি প্যাকটি কমপ্লিট হওয়ার পর আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা চার্জ করতে কতক্ষণ সময় লেগেছে। তাছাড়া এইটা দিয়ে আপনাদের কী কী সমস্যা হবে বা অসুবিধা হবে। তবে আরেকটা বিষয় হলো, এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটাতে শুধু চার্জিং প্রোটেকশন আছে, তাছাড়া যে ডিসচার্জের কোনো প্রোটেকশন নেই। অবশ্যই আপনারা কোনো ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই BMS ব্যবহার করে নেবেন, তা নাহলে আপনাদের ব্যাটারি একেবারে লো ভোল্টেজে চলে যাবে। সেক্ষেত্রে ব্যাটারি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া অতিরিক্ত লো ভোল্টেজের ব্যাটারি এই মডিউলটি চার্জে লাগালে ওইটা পরিপূর্ণ কাজ করে না। আমাদের ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব এটাতে কত ভোল্টেজ আছে। তাছাড়া এই মডেলটির আরেকটি প্রবলেম হলো গিয়ে এটা প্রচুর হিট হয়, পাশাপাশি আপনার অনেক সময় লাগে এটা দিয়ে চার্জ হতে। তাছাড়া আপনারা যারা কিনা বেশি এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করেন, ওইটা কিন্তু এটা দিয়ে চার্জিং করলে আমার মনে হয় এটা দিয়ে ভালো হবে না। এটা জাস্ট এরকম 2 এম্পিয়ার 3 এম্পিয়ারের ব্যাটারি প্যাকের জন্য পারফেক্ট। তাছাড়া এর চেয়ে যদি আচ্ছা, আমরা তাহলে ব্যাটারি ভোল্টেজটা কত এটা আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন ব্যাটারি ভোল্টেজ আছে 10.75 পয়েন্ট, এবং আমি এটা ভোল্টেজ কত আসে ওইটা আপনাদেরকে দেখিয়ে দেব। টাইপ সিতে চার্জে লাগালাম। এবার দেখুন এটা আউটপুটে আপনার 13.30 দেখাচ্ছে। তবে এটা চার্জিং ক্ষেত্রে গিয়ে লোডের ক্ষেত্রে গিয়ে এটা অনেক ভোল্টেজ ড্রপ করবে। তাছাড়া লিথিয়াম ব্যাটারি ফুল চার্জে 12.2 হয়ে থাকে। এখন দেখা যাক এটা ফুল চার্জে কত ভোল্টেজ পর্যন্ত করতে পারে। পোলারিটি মেনটেন করে আপনারা চার্জিং তারগুলা লাগিয়ে নেবেন, তারপরে চার্জে বসিয়ে দিব। দেখা যাক কতক্ষণ লাগে। এটা চার্জ অবস্থায় লাল বাতি জ্বলে থাকবে, এবং যখন ফুল চার্জ হবে তখন এটা নীল বাতি জ্বলবে। তো দেখা যাক এটা কতক্ষণ লাগে চার্জ হতে। অপেক্ষা করুন, আপনাদেরকে আমি দেখাবো ফুল চার্জ করে কতক্ষণ সময় লাগলো। তাছাড়া আপনারা আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবেন, অনেক ভিডিও আপলোড করব। দেখা যাক ফুল চার্জ হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা লেগেছে এটা ফুল চার্জ হতে। এখন দেখব এটার ব্যাটারি ভোল্টেজ কত এটা ফুল চার্জ করেছে। তাছাড়া এই মডিউলটি ব্যবহার করে আমি আরেকটু যা বুঝলাম, এটা দিয়ে আপনারা মনে হয় না দীর্ঘদিন এটা ব্যবহার করা যাবে, যেহেতু এটা প্রচুর গরম হয়, মানে অস্বাভাবিক গরম। এই যে আমাদের ব্যাটারিগুলো 12.2 ভোল্টে ফুল চার্জ হয়েছে, এটাতে চলে। আর একটা বিষয় হলো, আপনার কেনার সময় অবশ্যই এই যে 3S 2 এম্পিয়ার ভার্সনটা কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না।